This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নন্দীগ্রামে বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণে আহত বিজেপি কর্মী। অনুমান তমলুক জেলা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে। স্থানীয় সূত্রে খবর, নন্দীগ্রামের 2 ব্লকের টাকাপুরা গ্রামে গোকুল বেরা নামের বিজেপি কর্মীর বাড়িতে বোমা বানাচ্ছিল কয়েকজন বিজেপি কর্মী। বোমা বাঁধতে গিয়েই হঠাৎ বিস্ফোরণ ঘটে। সূত্রের খবর, আহত গোকুল বেরা নামের এক বিজেপি কর্মী সহ আরও 2 আহত। খেজুরি থানার জাহানাবাদ গ্রামের বাসিন্দা তপন ঢালি নামের এক ব্যক্তি আহত। আহতদের তমলুক জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে সূত্র মারফত জানা গিয়েছে। নন্দীগ্রামের বিজেপি নেতা প্রলয় পাল অভিযোগ করেন, নন্দীগ্রামে তৃণমূল নেতা কাজেহার মল্লিকের নেতৃত্বে তৃণমূল সমর্থকরা সারা নন্দীগ্রাম জুড়ে বোমাবাজি করে তাণ্ডব চালিয়েছে। বিজেপি কর্মীর বাড়িতে বোমা ঢুকিয়ে বিজেপিকে বদনাম করছে। অন্যদিকে তৃণমূল নেতা কাজেহার মল্লিক বিজেপির তোলা অভিযোগ অস্বীকার করেছে। কাজেহার মল্লিকের অভিযোগ, বিজেপির তোলা অভিযোগ অস্বীকার করে অভিযোগ করেছেন যে নন্দীগ্রামে বিজেপি তাণ্ডব চালাচ্ছে আর সন্ত্রাস সৃষ্টি করার জন্য বাড়িতে বাড়িতে বোমা তৈরি করে মজুত করছে। তাই বিজেপি কর্মীরা তৃণমূল কর্মীদের উপরে তাণ্ডব চালাতে বোমা তৈরি করছিল। সেই সময় বোমা বিস্ফোরণ ঘটে আর তাতেই কয়েকজন বিজেপি কর্মী আহত হয়। গতকাল রেজাল্ট বেরোনোর পর সারা রাজ্য জুড়ে তৃণমূল বোম বন্দুক নিয়ে যে সন্ত্রাস করেছে, সেখান থেকে নন্দীগ্রামও বাদ যায়নি। ওখানে কাজীহারের নেতৃত্বে সারা রাত ধরে বোম্বিং করা হয়েছে। আমাদের মহিলা নেত্রী সহসভাপতি মমতা পাত্রের নেতৃত্বে একদল প্রতিনিধি দল কালকে নন্দীগ্রাম থানায় রাত 1টা-1:30টা পর্যন্ত ছিল। আইসির কাছে প্রশাসনের সহযোগিতা চেয়েছিল, তাতেও তৃণমূল ক্ষান্ত থাকেনি। তাই ইচ্ছাকৃতভাবে এক বিজেপির কর্মীর বাড়িতে বোম ঢুকিয়ে এই নাটকীয় পরিস্থিতি তৈরি করেছে। আর প্রশাসন তো জানেন দলদাস থেকে কিভাবে কৃতদাস হয়ে কাজ করছে। এসব তৃণমূলের নাটক তৈরির একটা অঙ্গ। ওখানটায় ভারতীয় জনতা পার্টি কোনোভাবেই যুক্ত নয়, আর কোনোভাবেই এর সঙ্গে ভারতীয় জনতা পার্টি জড়িত নয়, আর দলও এসবে বরদাস্ত করে না। বিজেপি সমর্থকের বাড়িতেই তো বিস্ফোরণ হয়েছে, বিস্ফোরণ ঘটানো হয়েছে। তৃণমূল ভারতবর্ষ পশ্চিমবঙ্গে সব জায়গায় নাটক করছে, নন্দীগ্রামকেও নাটকের বাইরে রাখছে না। সারা রাত ধরে বোম্বিং করেছে কাজীহার। প্রশাসনকে অ্যালার্ট করানো হয়েছে। প্রশাসনের থানাতে গিয়ে এক মহিলা নেত্রী রাত্রি 1টা-1:30টা পর্যন্ত বসেছিল, তাতেও প্রশাসন দলদাস থেকে কৃতদাস হয়ে কাজ করছে। এ সবই তারই বহিঃপ্রকাশ। এখানে ভারতীয় জনতা পার্টি কোনোভাবেই যুক্ত নয়, আর ভারতীয় জনতা পার্টি এসবকে বরদাস্ত করে না। আমরা অত্যন্ত শান্তিপ্রিয়ভাবে রাজনীতি করি। কি চাইবেন? আমরা চাইব কাজীহারের নেতৃত্বে যে এই যে কাণ্ড ঘটেছে, কাজীহার সহ তার দলবলকে যেন প্রশাসন গ্রেপ্তার করে ইমিডিয়েটলি। যে কাজীহার সারা রাত বোমবারি করছে, এই প্রলয় পাল বাবু এটা কোথা থেকে জানলো? কাল 8টা থেকে 9টার মধ্যে বৃষ্টি আসবার আগে রানীচক 178 নম্বর বুথে ওদের ছেলেরা বোম বাঁধতে গিয়ে খড়ের গাদায় ধরে যায়, আগুন লেগে যায়। পুলিশ প্রশাসন তাকে অ্যারেস্ট করে নিয়ে যায়। আজকের সকাল 11টা থেকে 12টার মধ্যে খেজুরি থেকে 2 জনকে ডেকে নিয়ে এসছে এবং আমার আমদাবাদ 2 এর একজন কর্মী তাকে ডেকে নিয়ে গিয়ে বোম বাঁধতে গিয়ে আপনার সুবোধ বেরার বাড়িতে 11:30 থেকে 12টার মধ্যে বোম বাস্ট হয়। প্রলয়পাল বাবু ওখানে বসে বসে বলছে যে সারা রাত ধরে কাজীহার বোমবারি করছে। প্রলয়পাল বাবু জানে না যে কাজীহার কে লোক, কী জিনিস, কি জানে না? কি মিথ্যা কথা না কেন? ওদের বলে বলে অভ্যাস হয়ে গেছে। 42টা সিটের মধ্যে 30টা আমাদের, 2টো সিট, 12টা সিট জুতে যেন আমদাবাদ 2টাকে মানে হাতের কবজায় রেখে বোমবারি সারা রাত কালকের করেছে। আমরা প্রত্যেক ছেলেপেলেকে বলেছি যে যার সাবধান থাকো। আজকের কেন বোম বাঁধলো? ওই গরিব লোকের বাড়ির ছেলেগুলো কেন এইরকম জখম হলো? এর কৈফিয়ত প্রলয়পালকে দিতেই হবে। প্রলয়পাল তো লাগিয়েছে, তারপর খাটুয়া মমতা পাত্র, এরাই আমার আমদাবাদ 2-এ এই যে কর্মীদের বোম বাঁধা করা, টাকা পয়সা দেওয়া দিয়ে এইসব কাণ্ডগুলো ঘটিয়েছে। এই গরিব বাচ্চা 3টে খেজুরির 2 জন আর এবং আমাদের বেড়াদের একটা ছেলে, ওই বাড়িতে কেন বোম বাঁধতে গিয়ে আজকের দুর্ঘটনা ঘটলো। আর প্রলয়পাল বাবু ওখানে বসে বসে বলতে কাজীহার এইসব করছে। এটা হাতে নাতে তো তার পুলিশ প্রশাসন এসে সমস্ত ইনকোয়ারি করে সমস্ত সব কিছু করে নিয়ে গেছে। এই একটা নন্দীগ্রামের সিট পেয়ে ধরাকে সরাগান করছে না, এই ধরনের কারবারগুলো কেন করছে? সারা রাত ধরে বোমবারি। আজকের এই তো
বোমবারি করবে বলে সব বোম বাঁধছিল, বাইক থেকে নিয়ে এসে লোকজনকে নিয়ে এসে একটা দুর্ঘটনা ঘটে গেল। আমি পুলিশ প্রশাসনের কাছে আবেদন করব পলয় পালকে, তারাপদ খাটুয়া এবং মমতা পাত্র এই জন তিনজনকে পুলিশ যেন আমাদের পুলিশ প্রশাসনকে বলবো, খুব অনুরোধ করে যেন এদের অ্যারেস্ট যে কোনো প্রকারের জন্য আজকালের মধ্যে যেন করে, আর নচেত বৃহত্তর ধরনের আন্দোলন হবে আমাদের। এইটুকু বলে আমি শেখ কালিয়ার আমদাবাদ ট্যুর সংগঠনের একটা তৃণমূল কর্মী। জাহাঙ্গীর বাদশাহ রিপোর্ট, জেবি নিউজ। মার্বেল হাব, ডিজাইন ইওর ড্রিম হাউস। আমাদের পরিষেবা, আমাদের এখানে সমস্ত মার্বেল ও গ্রানাইট আসে রাজস্থান থেকে। এছাড়াও আমাদের এখানে রয়েছে ইতালিয়ান মার্বেলের সম্ভার। আমাদের কাছে রেক, জনসন এবং বিভিন্ন নামি দামি কোম্পানির টাইলসের বিপুল সম্ভারও রয়েছে। শুধু ভারতীয় ডিজাইন নয়, আমাদের এখানে রয়েছে ইতালিয়ান মার্বেলের সম্ভার। মার্বেলের ঘাঁটি রাজ্য, রাজস্থান থেকে আসা সমস্ত ধরনের মার্বেল ও গ্রানাইট পাওয়ার সেরা ঠিকানা মার্বেল হাব। শুধু মার্বেলই নয়, আমাদের এখানে রয়েছে টাইলসের নামি দামি কোম্পানির বিপুল সম্ভার। তাই আর দেরি নয়, আপনার স্বপ্নের বাড়িকে সাজাতে বিশ্বাসযোগ্য ও আপনার সাধ্যের মধ্যে মূল্য ও উন্নত মানের মার্বেল পাওয়ার একমাত্র ঠিকানা মার্বেল হাব। আজই আসুন আমাদের শোরুমে। আমাদের ঠিকানা চাটরা শহীদ মাতঙ্গিনী বিডিও অফিসের পাশে, বুড়ারিহাট, পূর্ব মেদিনীপুর। যোগাযোগ করুন এই ফোন নম্বরে 9002804201 এবং 6295537518 এই নম্বরে। বন্ধ্যাত্ব কোনো অভিশাপ নয়, এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব। পূর্ব মেদিনীপুরের সর্বপ্রথম টেস্ট টিউব বেবি সেন্টার এখন তমলুকে। যোগাযোগের ঠিকানা উত্তরণ ইনফার্টিলিটি ক্লিনিক প্রাইভেট লিমিটেড, পদুম বসান, আদি মোহিনী মোহন কাঞ্জিলালের পাশের গলিতে। যোগাযোগ 9679225556 এই নম্বরে।